ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন। আমি ডাক্তার মৌলি মাধব ঘটক, সিনিয়র কনসালটেন্ট ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন এবং মেডিকেল রিহ্যাবিলিটেশন সেন্টারের ইনচার্জ। কোমরের ব্যথা তো ভীষণ কমন আমাদের মধ্যে। আমরা দেখেছি প্রায় 95% পেশেন্টেরই কোনো না কোনো সময় জীবনে কোমরের ব্যথা হয়েছে। আপনারা জানেন, আপনারাও এক্সপিরিয়েন্স করেছেন কোনো না কোনো টাইমে। তো কোমরের ব্যথা নিয়ে বিভিন্ন রকম মিথ আছে বাজারে, অনেকে অনেক রকমের কিছু বলে, অনেকে তার ওষুধপত্র, তার যে ট্রিটমেন্ট হওয়া উচিত সেগুলো নিয়ে বিভিন্ন মানুষ পরামর্শ দেন। আমরা তো বেসিক্যালি কোমরের ব্যথা নিয়ে যেগুলো বলি, লাইফস্টাইলটা ঠিক করা, যে সামনে ঝুঁকে কাজ করা, ভারী ওজন তোলা, এই জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি। কোমরের ব্যথাটা অ্যাকচুয়ালি যখন মেকানিক্যাল ব্যাক পেন বলে একটা সমস্যা আছে, যে সমস্যাটা সাধারণভাবে অধিকাংশ মানুষের ক্ষেত্রেই কোমরের যন্ত্রণার কারণ হয়। তো সেই ক্ষেত্রে মেকানিক্যাল ব্যাক পেনের ক্ষেত্রে আমরা ওনাকে রেস্টে রাখতে বলি, তারপরে বিভিন্ন ওষুধপত্র দিই, তার এক্সরে করে দেখে নিই, এমআরআই করি, সব কিছু করি এবং তার সঙ্গে ওনাকে লাইফস্টাইলের বিভিন্ন রকম গাইডলাইন দেওয়া যায় যে কিভাবে উনি হাঁটাচলা করবেন, কিভাবে শোবেন, কিভাবে ওঠা বসা করবেন, এই সমস্ত কিছু গাইডলাইন এইগুলো তো আছেই এবং তার সঙ্গে কিছু ফিজিওথেরাপি আছে, বিভিন্ন রেটে লাগানো আছে। এইসবগুলো করলে ইউজুয়ালি মেকানিক্যাল ব্যাক পেনগুলো সেরে যায়, আপনারা এটা জানেন। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এই ব্যাক পেন মানে, কোমরের ব্যথা মানে কখনোই সেটাকে নেগলেক্ট করার নয়। তার কারণ হচ্ছে যে এখনকার দিনে এরকম বহু রুগী আমরা পাচ্ছি যে কোমরের ব্যথা নিয়ে উনি প্রেজেন্ট করছেন, আমরা হয়তো সেটাকে ঠিকমতো লক্ষ্য করলাম না, বা একজন কোনো সেইরকমভাবে প্রশিক্ষিত নন এরকম কোনো ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়েছেন, তিনি ব্যথার ওষুধ খাইয়েছেন, বা হয়তো দেখা গেল কিছু ফিজিও নেওয়া হয়েছে, কিন্তু তাতে দেখা গেল যে ব্যাক পেনটা কিন্তু সারছে না এবং অটোমেটিক্যালি ঘুরে ঘুরে একজন ভালো প্রশিক্ষিত ডাক্তারের কাছে যখন আসছে তখন আমরা দেখলাম যে অনেক দেরি হয়ে গেছে। কিসের দেরি না, এই ব্যাক পেনের কারণ কিন্তু আরও অনেক কিছুই হতে পারে। তার এক নম্বর কারণ যেটা হয় যে কিডনির কোনো সমস্যা। কিডনির ভেতরে যদি কোনো সময় বড় স্টোন বসে থাকে তার জন্য ব্যাক পেন আসতে পারে। কিডনির মধ্যে যদি বিভিন্ন টিউমার হয়, ক্যান্সারাস টিউমারও হতে পারে, অন্য কিছু হতে পারে, সেইগুলো ভীষণভাবে। তার কারণ হচ্ছে কিডনিটা একেবারে আমাদের ব্যাকের দিকেই, মানে পেটের একেবারে পিছনের অংশেতে কিডনি দুটো থাকে দুদিকে। সেখানে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু সেটা ব্যাক পেন হিসেবেও আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে, নট নেসেসারিলি যে পেটের মধ্যে পেনটা স্টার্ট হলো। এই জন্যই আমরা বলবো যে কিডনির প্রবলেম নয় তো, এই কথাটা কিন্তু আমাদের প্রত্যেকের জিজ্ঞেস করা উচিত একবার, এবং আমাদের ডাক্তারিভাবে আমরা সেটাকে ঠিক মতো করে এক্সামিন করে তার যা যা পরীক্ষা নিরীক্ষার দরকার হয় সেইগুলোকে আমরা করে নিয়ে তবে আমরা ব্যাক পেনের ট্রিটমেন্ট যেগুলো লাগে সেগুলো প্রেসক্রাইব করি। এই একটা গেল। সেকেন্ড হচ্ছে, অনেক সময়তেই দেখা যায় পেটের ভেতরে, পেটের নিচের দিকের কিছু অংশ আছে যেখানে হয়তো কোনো রকম একটা খারাপ কোনো কিছু অসুখ সেখানে সৃষ্টি হয়েছে। ধরুন পেটের ভেতরে একটা টিউমার বসে আছে, সেই টিউমার পিছনের অংশেতে, একেবারে ব্যাকের পিছনের দিকের অংশেতে সেটা স্থায়ীভাবে বসে আছে বা বাড়তে থাকছে, সেটাও কিন্তু ব্যাক পেন হিসেবে আসতে পারে। এবং অনেক সময় এটা হয় যে আদতে তার একটা কনস্টিপেশনের প্রবলেম বেশ কিছুদিন ধরে হচ্ছে এবং সেই কনস্টিপেশনটা হতে হতে দেখা যাচ্ছে যে তিনি এতটা বেশি কনস্টিপেশন হয়ে গেছে, বেশ কিছুদিন ধরে তার বাওয়েল মুভমেন্ট হয়নি, পায়খানাটা ঠিক পরিষ্কার হচ্ছে না এবং তার সঙ্গে একটা পিছনের যন্ত্রণা প্রবলভাবে এসছে। এইভাবেও রুগী আমরা পাই। তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখা দরকার যে আমরা যে এই পায়খানার রাস্তা থেকে শুরু করে এই যে উপরের দিকের যে টিউবটা,
পুরো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টিউবটা, তার ভেতরে কোনো জায়গাতে কোনো টিউমার বা কোনো রকম ক্যান্সার কিছু বা অন্য কিছু আলসার বা এই ধরনের কোনো কিছু সৃষ্টি হয়েছে কিনা। তো কাজেই আমি বলবো যে এছাড়াও অনেক কিছু হয় যে কোমরের ভেতরে যে হাড়গুলো আছে, কোমরের যে স্পাইনাল ভার্টিব্রাগুলো আছে, যেগুলো আমরা লাম্বার ভার্টিব্রা বলি, এই লাম্বার ভার্টিব্রা বা স্যাক্রাল ভার্টিব্রা, এই ভার্টিব্রার ভেতরেও অনেক সময় দেখা যায় যে কোনো টিউমার হয়তো আসতে পারে। সেই টিউমারগুলোর জন্যে সেখানে, এবং সেই টিউমারগুলো অনেক সময়তে ক্যান্সারাস টিউমার হিসেবেও আসে। আরেকটা কি হয় যে যদি কোনো এই হাড়ের ভেতরে বা হাড়ের আশেপাশে যদি কোনো টিবি জাতীয় ইনফেকশান হয়, সেখানেও কিন্তু ধীরে ধীরে সেটা বাড়তে বাড়তে ব্যাক পেন হিসেবে আসতে পারে। তো কাজে এত বিভিন্ন রকমের আনইউজুয়াল, যেগুলো আমরা চাই না সেই ধরনের কিন্তু অসুখ কিন্তু একটা মানুষকে অ্যাটাক করতে পারে ব্যাক পেনের, এবং সেই সব মানুষগুলো ব্যাক পেনের একটা প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে। কাজে এইগুলো ঠিক মতো ধরার জন্যে আমি বলবো যে ব্যাক পেন যদিও অধিকাংশই 80-90% হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন, সেটা কোনো কাজ করতে গিয়ে হঠাৎ করে চাপ লেগে গিয়ে হয়েছে, বা একটা স্পন্ডিলাইটিস আছে তার উপরে কোনো চাপ পড়ে হয়েছে জিনিসটা, বা ধরুন ওইখানে একটা ডিস্ক একটুখানি সরে গেল তার জন্য হয়েছে। কিন্তু তাছাড়াও কিন্তু এই ধরনের বিভিন্ন একটু রেয়ার বিভিন্ন অসুখগুলোতেও এই ধরনের ব্যাক পেন হতে পারে। সেই জন্য সবসময় একজন ভালো চিকিৎসকের কাছে আপনাদের যাওয়া উচিত। নমস্কার, আপনারা ভালো থাকবেন। আপনাদের যদি ভিডিওটা পছন্দ করেন লাইক দেবেন এবং অন্যান্যকেও শেয়ার করবেন। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের বক্সে দিতে পারেন, আমরা অবশ্যই উত্তর দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।